বন্ধুরা আজকে আমি গরুর মাংসের দারুণ স্বাদের কুমড়ার রেসিপি বানিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা ছোট্ট রিকোয়েস্ট, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো চলো শুরু করা যাক। এখানে একটা বড় কুমড়ার 4 ভাগের 1 ভাগটা আমি নিয়েছি। আর এখানে 500 গ্রামের মতো গরুর মাংস হাড় সমেত নিয়েছি। তো এটাকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে দেবো। জাস্ট শুধু আমি লবণ দিয়ে এটাকে অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে দেবো, আর অন্য কোনো মশলা অ্যাড করিনি। এখানে দেখতে পাচ্ছেন কুমড়া আছে, তাতে আমি 2টো আলু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন, তবে আলুটা দিলে আমার মনে হয় খেতে বেশ ভালো লাগবে। তো এখানে আমি লবণ আর হলুদ গুঁড়া মাখিয়ে নেব স্বাদ অনুযায়ী। মাখানোর পরে আমি এদিকে কড়াইতে পরিমাণ অনুযায়ী রিফাইন তেল অ্যাড করেছি। তো এখানে আমার তেল গরম হয়ে গিয়েছে। প্রথমে আমি আলুগুলো ভেজে তুলে নেব, তারপরে আমি কুমড়োগুলো দিয়ে আমি ভেজে তুলে নেব। তো বন্ধুরা আমার এই ভিডিও যে যেখানে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য বা রেসিপি দেখার জন্য। তার আমার চ্যানেলে যারা এখনও নতুন, তোমাদের যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি রান্নাতেই চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি কড়াইতে পরিমাণ অনুযায়ী সরিষার তেল অ্যাড করলাম, 3টে তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন, আর এখানে গোটা গরম মশলা অ্যাড করছি মানে পরিমাণ অনুযায়ী। এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব গরম মশলাটাকে, এতে করে মানে ফ্লেভারটা চলে আসবে। তারপরে দিয়ে দিলাম বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একদম লাল করে নেওয়ার পরে এবার আমি একটা টমেটো, মাঝারি সাইজের টমেটোটাকে পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভাজা করে নেব যাতে করে কাঁচা গন্ধ না থাকে। এবার দিয়ে দিলাম বন্ধুরা 1/2 চামচ করে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এটাও একটু ভেজে নিয়েছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। এখানে আমি মশলা অ্যাড করছি। এখানে 1/2 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর এখানে লঙ্কা গুঁড়া 1 চামচ, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়েছি। এখানে হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোলমরিচ গুঁড়া 1/2 চামচ করে দিয়ে সব উপকরণ দেওয়ার পরে যে মাংসের যে ঝোলটা ছিল সেই ঝোলটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। তো বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমার কষানো মানে ঢাকনা চাপা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার যে মাংসটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার একটু মশলার সাথে কষিয়ে নেব। তো এখানে আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি আরও কিছুটা পরিমাণ এখানে মাংসের ঝোল যেটা ছিল এক্সট্রা, সেই ঝোলটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে যে কুমড়া আর আলু ভেজে রেখেছিলাম, সেই কুমড়ার আলু এবারে দিয়ে দেবো। একদম দেখতে পাচ্ছেন মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে প্রথমে আলুটা দিয়ে একটু কষিয়ে নেব, কারণ আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে, কিন্তু কুমড়ো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তাই জন্য আমি কিছুটা সামান্য পরিমাণ আমি পানি অ্যাড করেছি প্রথমে। আমার ঝোলটা আর ছিল না মাংসের ঝোল, সেই জন্য আমি এখানে গরম পানি অ্যাড করেছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আরও কিছুটা পরিমাণ গরম পানি অ্যাড করলাম পরিমাণ অনুযায়ী। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। তো এখানে আমার আলুটা কষানো মানে অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার যে কুমড়ো রেখেছিলাম ভাজা করে, সেই কুমড়োটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে আমার কুমড়ো, আলু সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এদিকে আমার ফার্স্টে কিন্তু আলুটা আমার অর্ধেকটাই সিদ্ধ করা হয়ে গিয়েছে। এবার আমি পানি আবার ফুটিয়ে রেখেছিলাম। বন্ধুরা এই পানিটা আপনারা চেষ্টা করবেন গরম পানি দিতে, এতে করে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো আসবে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে আমি সিদ্ধ হতে অপেক্ষা করব। তো এখানে আমার 20 মিনিট লেগেছে বন্ধুরা, স্লো টু মিডিয়াম টু আছে আমি এখানে রান্না করেছি। তো আমার হয়ে গিয়েছে এই কুমড়ো দিয়ে গরুর মাংসের রেসিপি। তো সব শেষে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য একটা রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।